মান্না ভাই ছিলেন গণমানুষের নায়ক। মান্না ভাই যে ছবিগুলো করে গেছেন, অনেকগুলো ছবির নামই আমি বলতে পারবো। ধরেন আম্মাজান, ধর, জীবনের গল্প, মনের সাথে যুদ্ধ। উনি যে ছবিগুলো করতেন, এই ছবিগুলো পাবলিক সেন্টিমেন্টের সাথে মিলে যেত। তখন টিকিট কত ছিল? 70 টাকা, 60 টাকা বা 40 টাকা, 20 টাকা 25 টাকা। 20 টাকা, 25 টাকা। মানুষ কিন্তু ধরেন একটা ভালো জিনিস খেতে ইচ্ছা করলেও যখন মান্না ভাইয়ের ছবি রিলিজ হইতো ওই জিনিসটা খেতো না। যে আমি জিনিসটা না খেয়ে মান্না ভাইয়ের ছবিটা দেখবো, এই ছবিটা দেখতো এবং সে ছবিটা রিসিভ করতো, গ্রহণ করতো। তার ভিতরে একটা পরিবর্তন আসতো। তো মান্না ভাই যে গণমানুষের ছবিগুলো করতেন, এই ছবিগুলোই যখন হারিয়ে গেল, যখন এক নাগাদ সাকিব ভাইয়ের যখন প্রেমের ছবিগুলো আসতে থাকলো, তখন দর্শক বিভাজন হয়ে গেল, ভাগ হয়ে গেল। অ্যাকশন ছবির যে দর্শকগুলো, ওই দর্শকগুলো হল থেকে বিমুখ হয়ে গেল। শুধু যে রোমান্টিক ছবি যারা দেখেন, ওনারাই শুধু হলমুখী রয়ে গেলেন। তো মান্না ভাইয়ের দর্শক কিন্তু আবার রোমান্টিক দর্শক কিন্তু মান্না ভাইয়ের ছিল। মান্না ভাইয়ের দর্শক ছিল কি, অল দর্শক ছিল মান্না ভাই। উনি ভাঙতেন নিজেকে, কিন্তু মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবির মধ্যে ছিল আপনার মেসেজ, ছিল দেশের কথা, ছিল জাতির কথা, ছিল গণতন্ত্রের কথা, ছিল এবং খেটে খাওয়া মানুষের কথা ছিল। যার কারণে ছবিগুলো ভালো চলতো। এই ছবিগুলোই যখন আমাদের দেশ থেকে হারায় গেল, দেন আমরা হল থেকে বিমুখ হয়ে গেলাম। ছবি দেখার দর্শক হারায় গেছে, কারণ ওনারা সিনেমা হলে গিয়ে ওনারা ছবি দেখতে পায় না। ওনারা যদি সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পাইতো, গল্প দেখতে পাইতো, অভিনয় দেখতে পাইতো, ছবির যে আবেগ সেগুলো দেখতে পাইতো, তাহলে মানুষ কখনো সিনেমা থেকে বিমুখ হইতো না। ছবি বিমুখ হইছে যে এখন গল্প নাই। আপনি দেখেন, আগে একটা ছবিতে মা থাকতো, বাবা থাকতো, দাদা থাকতো, দাদি থাকতো, ভাই থাকতো, বোন থাকতো, পারিবারিক সেন্টিমেন্ট থাকতো, নায়ক থাকতো, ভিলেন থাকতো, মানে একটা গোষ্ঠী মিলে একটা সিনেমা হইতো। কিছুদিন আগে আমি একটা ছবি দেখছি, আমি নাম বলবো না, 4-5 জন অভিনয় করে ছবি শেষ করে দিয়েছি। আমি গেছি ছবিটা দেখতে হলে, কারণ আমি আবার সুযোগ পাইলে আমি হলে ছবি দেখি। তো ওই ছবি দেখতে মানুষ কেন হলে যাবে? 4-5 জন হল করে, এবং ঠিক মতো ডাবিংও করে নাই। এই ছবিগুলো যে সেন্সার দেয়, আমি সেন্সার বোর্ডদেরকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা দয়া করে সিনেমা সেন্সার দিয়েন, নাটক, টেলিফিল্ম এগুলো আপনারা সেন্সার দিয়েন না। আমার ছবি তো সেন্সার বোর্ডে আপনারা আটকায় দিছিলেন, অ্যাকশনের মাত্রা অনেক বেশি হয়ে গেছিল। এই জন্য আমি কিন্তু সেন্সার থেকে বিনয়ের সাথে ওনাদেরকে বুঝিয়ে আমি কিন্তু সেন্সার থেকে বের করে নিয়ে আসছি। ছবি বানাবেন এমন যে সেন্সার বোর্ড ভয়ে আপনাকে যেন সেন্সার না দেয়, এরকম ছবি বানাইতে হবে। যার কারণে ছবিগুলো আমাদের হল থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। এই যে নাটক, টেলিফিল্ম, 3-4 জন ঘুরতে গেছে, এই মোবাইল টোবাইল দিয়ে আবিজাবি ক্যামেরা দিয়ে, ছবি তোলার ক্যামেরা দিয়ে শুটিং করে সেন্সার করে ছবি রিলিজ করে দিচ্ছে। এটা সিনেমা, এটার সাথে আপনারা কেন ফাইজলামি করছেন? এগুলা করবেন না। ডিরেক্টর মেম্বারশিপ নেওয়ার জন্য উনি ছবি সেন্সার করে, প্রযোজক সমিতির মেম্বারশিপ নেওয়ার জন্য ছবি সেন্সার করে। নো, আপনি ছবি বানান দর্শকের জন্য, আপনি ছবি বানান ছবি চলার জন্য, তাহলেই কিন্তু ছবি চলবে। আমি আপনাদের মাধ্যমে একটু আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার সমিতি বলবো, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শাহিন সুমন। আমার ছবিটা যখন আটকিয়ে দেয় তখন উনি আমাকে বলছে, রাসেল কোনো চিন্তা করবি না ভাই, তোর ছবি আমি বের করে দিচ্ছি। শাহিন কবির টুটুল, এরপরে বিশেষভাবে বলতে হয় খুরশেদ আলম খসরু, বলতে হয় শামসুল আলম ভাইয়ের কথা, এরপরে বলতে হয় এফডিসির এমডি কথা। যারাই আছেন সবাই মানে খুব সহযোগিতা, আরও অনেকে সহযোগিতা করে, এবং আমার যে প্রডিউসার আমার শ্রদ্ধাভাজন বড় বোন হেলেনা জাহাঙ্গীর, সবাই মিলে ছবিটাকে আমরা সেন্সার করে নিয়ে আসছি। এখন শুধু আপনারা দোয়া করবেন। আমি বিশ্বাস করি মান্না ভাইয়ের দর্শকগুলো সত্যি সত্যি হলে যাবে, এবং এই ছবি মানে হল থেকে জোর করেও নামাইতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ নাসিম?